চাই এই টাকা যদি খান কিছুই জানতাম না, কারণ আমাদেরকে বলা হয়েছে বলবে তো এদিকে কথা কাগজপত্র আছে ভেতরে, এর বেশি তারা কিছুই জানতেন না। দাবি করছেন এই টাকা কিন্তু এবং এই টাকার ব্যাপারে কিছুই জানো যে এখানে কাগজপত্র আছে এবং সেটাই তারা জানতেন। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি কোথায় যাচ্ছেন, এখন যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ এই গাড়ি থেকে গাড়ি দিলাম আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ এরা ছাড় দাও না পিছনে ছেলেকে নিয়ে তার স্ত্রী কিন্তু মিনার মন্ডলের স্ত্রী তার ছেলেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। কোনো আত্মীয়র বাড়িতে যাবেন বলে তারা পরিবারের লোকজন তারা বাড়ি তারা সিল করে দেওয়া হয়েছে এবং সিল করে দেওয়া হয়েছে। যারা যাচ্ছেন বাসে করে এই কাগজ তারা রেখে যাচ্ছেন, কখনো বলে টাকা রেখে গেছেন। এবং তারা যাচ্ছেন বাড়ি মিনার মন্ডলের ছেলে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তারা পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে আমরা গ্রামে যাচ্ছি গ্রামে যাচ্ছি বাড়ি সিল করে দেওয়া হয়েছে। আমরা স্বামী যে কিছুই জানতাম না। কিছুই জানে না, একদম কিছুই জানে না। থাকে যাবে এদিকে বাস হ্যাঁ এদিকে যাবো। একবার দাঁড়িয়ে বলে দিন আমরা যাবো। হ্যাঁ একবার अंदर से लॉक कर देना। এবং তারপর কিন্তু এই জন্য কেন্দ্রীয় বাহিনীর চাপিয়ে দেওয়া হয়েছে। आगे बैठेगा, आगे बैठेगा। এবং দেখো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা গাড়ি এই মুহূর্তে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন ট্যাঙ্কের ভেতরে 5টি ট্যাঙ্ক, 2টি টিনের বাক্স চাপানো হয়েছে এবং সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু 14 নম্বর জাতীয় সড়কে সেই বিজয়ী বাহিনী আরো কেন্দ্রীয় বাড়ি জওয়ানরা আসছেন। এই মুহূর্তে জাতীয় সড়কের পাশে আরো পুলিশ কিন্তু এই মুহূর্তে হামলাটা মিটে যাক লাইভে যেন সবকিছু নিয়ে নেয়। এই মুহূর্তে আমরা মিনার মন্ডলে যে আলমারিগুলিতে যে আলমারিগুলি ছিল সেই আলমারিগুলি পুলিশ বার করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই আলমারি যার মধ্যে টাকা ভরা ছিল, 3 ডোরের আলমারি এবং লক হয়েছে কারণ মিনার মন্ডল জানিয়েছিল যে এই আলমারি তার কাছে থাকলেও এই আলমারির নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে ছিল না, কারণ এই আলমারির চাবি থাকতো যারা টাকা নিয়ে এসে রাখতো তাদের কাছে সেই চাবি থাকতো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিভাবে ভাঙা হয়েছে এই সেখানে উদ্ধার করে, কারণ যেহেতু এই আলমারিগুলির চাবি কিন্তু পুলিশের কাছে ছিল না, এই মিনার মন্ডলের কাছে ছিল না।